কার জীবনে কখন কোন পরিস্থিতি চলে আসে আসলে আগে থেকে বলা যায় না। তবে ভালো খারাপ মিলেই মানুষের জীবন, তাই ধৈর্য ধরে নিতে হবে। রক্ত মাংসের শরীর তো কখন যে কি হয়। যাই হোক, অনেকদিন পর আজকে হাসপাতালে আসলাম। আগে একটু শরীর খারাপ হলে রাজশাহীতে দৌড়াতাম, বড় বড় হসপিটালে যেতাম। তবে এখন আমাদের শহরেই অনেক সুন্দর সুন্দর আধুনিক হসপিটাল হয়েছে। তো আজকে আমি একদম নতুন একটা হসপিটালে আসলাম। এইটা আমাদের বাড়ির ঠিক পাশেই। আমার এক বড় ভাই এই হসপিটালটার খোঁজ দিছে, আর এখানে আমি আজকেই প্রথম আসলাম। ইন্টেরিয়র ভিতরে সবকিছু দেখে তো মনেই হচ্ছে না এটা আমাদের নাটোরের একটা হসপিটাল। এত সুন্দর আর এত উন্নত সবকিছু। যাই হোক, চিকিৎসা ঠিক মতো হলেই হয়। আমি ফার্স্টে স্যাম্পল কালেকশন রুমে চলে আসলাম। এখান থেকে ব্লাড কালেকশন করা হবে। আর আমি রক্ত দেখতে অনেক ভয় পাই, রক্ত দিতেও অনেক ভয় পাই। তবে বাচ্চা বা মোটা মানুষ যারা, তাদের কিন্তু রক্ত খুঁজতে সমস্যা হবে না, কারণ এখানে একদম আধুনিক ভেন ফাইন্ডার আছে। এই যে দেখো আমার হাতের রগগুলো কিভাবে দেখা যাচ্ছে। রক্ত দেওয়ার পর বাকি সব কাজ হবে এই প্যাথোলজি রুমে, মানে এইখানে সবকিছু টেস্ট করা হবে। আমি যেহেতু আমার বড় ভাইয়ের মাধ্যমে আসছি, তাই পুরাটাই আমি ঘুরে ঘুরে দেখতেছি সবকিছু এখানে সিস্টেম কেমন। আর আমি একদম ভিডিও করে দেখাচ্ছি যাতে তোমাদেরও সুবিধা হয়, কারণ আমি জানি উত্তরবঙ্গ থেকে আমার ভিডিও অনেকেই দেখো, নাটোর থেকেও অনেকে আমার ভিডিও দেখো। এই জায়গায় আসার পর সব রকমের মেশিনই দেখলাম, একদম উন্নত। এগুলো সব বাহির দেশ থেকে ইম্পোর্ট করা। ম্যাক্সিমাম মেশিন আসছে জাপান থেকে, জার্মানি থেকে আর সাউথ কোরিয়া থেকে। আপু আমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কোথায় কি হয়। আসলে 2 দিন পর পরই আমি অসুস্থ হয়ে পড়ি, হাসপাতালে আমার দৌড়াতেই হয়। শুধু আমার না, বলতে গেলে এখন প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ অসুস্থ থাকবেই। দেখা যায় পরিবারে 5 জন সদস্য থাকলে তার মধ্যে 4 জনই অসুস্থ। এই হসপিটালটা উদ্বোধন হয়েছে এই মাসেই, মানে 2025 সালের সেপ্টেম্বর মাসে। আর তারা ক্লেম করতেছে এইটা নাকি বেস্ট হসপিটাল আমাদের শহরের মধ্যে। তো বেস্ট জায়গা থেকে চিকিৎসা নেওয়ার ইচ্ছা তো আমার আছেই, সেজন্যই আসলাম। শুধু তো প্যাথোলজি রুমটা দেখলাম, এখন বাকিগুলো ঘুরে ঘুরে দেখবো। এইটা হচ্ছে আল্ট্রাসাউন্ড রুম। মেশিন থেকে শুরু করে পরিবেশ সবকিছু দেখে আমার খুব ভাল লাগতেছে। 2 দিন পরে তো নতুন অতিথি আসবে ইনশাল্লাহ, তখন তো চেক আপ থেকে শুরু করে সবকিছু এখানেই করবো ইনশাল্লাহ। এছাড়াও আমার আম্মু অনেক অসুস্থ, আমার শ্বশুর শাশুড়ি সবারই মোটামুটি অসুখ আছে, সবাইকে এখানেই নিয়ে আসা হবে। পরিবেশটা খুবই ভাল লাগতেছে আমার। আমাদের এই ছোট্ট শহরের যে এত উন্নত হসপিটাল হবে আমি আসলে চিন্তা করতে পারিনি। তোমরা তো জানো আমার নাক গলা যেটারই সমস্যা হোক না কেন, সবসময় আমি রাজশাহীতেই দৌড়াতাম। তবে এখন আর যাব না, কারণ এখন একদম বাড়ির পাশে নিজের শহরে এত সুন্দর একটা আধুনিক হসপিটাল হয়ে গেল। সব মেশিন আমি ঘুরে ঘুরে দেখতেছি। আসলে এগুলোর তেমন কিছু আমি বুঝি না, তবে দেখে বুঝতে পারতেছি সবকিছুই অনেক উন্নত। তোমাদের সুবিধার্থে আমি এটা লোকেশনটা বলে দিই। এই হসপিটালটা কিন্তু চক্রামপুরেই। হসপিটালের নাম হচ্ছে দি ইউনাইটেড স্পেশালাইজড হসপিটাল। এটার লোকেশন মেন রোডের একদম পাশে। এটা হচ্ছে আবুল হোসেন চক্ষু হসপিটালের একদম অপোজিটেই। নাটোরে যারা থাকো তারা আসতে পারবা, লোকেশন বুঝতে কোনো রকম